রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে পাঁচটা বিষয়ের প্রতি আমাদেরকে নসিহত করা হয়েছে। কয়টা বিষয়ের প্রতি? পাঁচটা বিষয়ের প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নসিহত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত, কে আছো তোমরা যে আমার থেকে তোমরা এই কালেমাগুলো তোমরা আমার থেকে নিবে, আমার থেকে শুনবে এবং সেটার উপরে তোমরা আমল করবে। আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো তোমরা কে আছো আমার থেকে গ্রহণ করবে এবং তদ অনুযায়ী আমল করবে, এবং যারা আমল করবে তাদের পর্যন্ত পৌঁছাবে, অথবা তোমরা অন্যের কাছে এগুলো আমলের জন্য পৌঁছাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি কথাগুলো শোনার জন্যে এবং আমলের জন্যে এবং অন্যান্যদের কাছে পৌঁছানোর জন্যে। তো আপনারা যারা উপস্থিত মুসল্লিয়ানে কেরাম আছেন, আপনাদেরও মানসিকতা এমন থাকা উচিত যে হুজুর থেকে আজকে যে হাদিসের নসিহাগুলো শুনবো এগুলো আমরা প্রথমে ভালো করে শুনবো, এরপরে এই অনুযায়ী আমলের জন্য চেষ্টা করব এবং অপরের কাছেও এগুলো পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। হযরত আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন। হযরত আবু হুরায়রা বলতেছেন, আল্লাহ নবী আমার হাত ধরলেন। ফাআদ্দা খামসান, এরপরে হাত ধরে গনে গনে পাঁচটা বিষয় বলছেন। কয়টা বিষয়? পাঁচটা বিষয়। এক নাম্বার, ফাকালা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইত্তাকিল মাহারিমা, আল্লাহ নবী বলছেন, হে আবু হুরায়রা, তুমি আল্লাহ নিষিদ্ধ কাজসমূহ থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি হয়ে যাবে, বড় ইবাদত গুজার ব্যক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বরে কি বলেছেন? কত সুন্দর কথা, পাঁচটা বিষয়, কিন্তু পাঁচটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে অনেক সময়ের দরকার। আর এই পাঁচটা বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বলে দিয়েছেন। শব্দগুলো খুবই সংক্ষেপিত, কিন্তু এগুলোর মর্ম অনেক বেশি, অনেক বেশি। তো এক নম্বরে আল্লাহ নবী বলে দিলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবে। দুই নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ওয়ারদা, তুমি সন্তুষ্ট হয়ে যাও, বিমা কাসামাল্লাহু লাক, তোমার জন্য আল্লাহ যতটুকুন ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, তোমার যতটুকুন রিজিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তোমার ভাগ্যে যা লিখিত আছে এটার উপরেই তুমি সন্তুষ্ট হয়ে যাও। তাকুন আগনান নাস, তাহলে মানুষের মধ্যে তুমি সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই দুইটা বিষয় নিয়েই আজকে আলোচনা করব। যেহেতু সময় সংক্ষেপ থাকে, দুইটা নিয়ে আলোচনা করে আগে শেষ করি, এরপরে সুযোগ থাকলে সামনে যাব, না হয় সামনের জন্য হবে ইনশাআল্লাহ। তো খেয়াল করেন যে প্রথমে আল্লাহ নবী বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি আল্লাহর নিষিদ্ধ কাজসমূহ থেকে বেঁচে থাকো।
তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হবে আল্লাহর কাছে। ফরজ এবং ওয়াজিব ইবাদত যথাযথভাবে সম্পাদন করার পর একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকা, আল্লাহর নিষিদ্ধ কাজসমূহ থেকে বেঁচে থাকা, ফরজ এবং ওয়াজিব কাজ সম্পাদনের পর। ফরজ এবং ওয়াজিবের পরে নফল পড়া গুরুত্বপূর্ণ ইবাদত না, খুব খেয়াল করেন। ফরজ এবং ওয়াজিব আদায়ের পরে নফল পড়া এটা যতটুকু গুরুত্ব না রাখে তার চাইতে 1000 গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আল্লাহ পাকের নিষিদ্ধ কাজসমূহ থেকে বেঁচে থাকা। কথাগুলো কি বুঝতে পারতেছেন? খেয়াল করতে হবে। আল্লাহর নিষিদ্ধ কাজসমূহ থেকে বেঁচে থাকা এটা হলো গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আপনি নফল নামাজ পড়া, এটা তো নফল। নফল রোজা রাখলেন, দান খয়রাত করলেন, এগুলো হলো নফল। নফল এর মানে কি? করলে ভালো, না করলে কোনো ক্ষতি নাই। করলে নেকি আছে, না করলে কোনো জবাবদিহিতা নাই। করলে পুরস্কার পাবেন, না করলে কোনো তিরস্কার নাই। কিন্তু আল্লাহর মাহারিম যেগুলো, আল্লাহর নিষিদ্ধ কাজসমূহ যেগুলো, সেগুলো থেকে আপনাকে বাঁচতেই হবে। সেগুলো থেকে আপনাকে বাঁচতেই হবে। না বাঁচলে আল্লাহর কাছে ধরা খেতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতার মধ্যে পড়তে হবে। তো এই জন্য ফরজ এবং ওয়াজিব কাজগুলো সম্পাদন করার পর নফলের চাইতে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ পাকের নিষিদ্ধ কাজসমূহ থেকে বেঁচে থাকা। আল্লাহ পাকের নিষিদ্ধ কাজসমূহ থেকে বেঁচে থাকা, এক কথায় হারাম কাজ থেকে বেঁচে থাকা। ফরজ ঠিক আছে, ওয়াজিবও ঠিক আছে, নফলও কিছু কিছু পড়ে, কিন্তু হারাম থেকে বাঁচে না। কি বলেন? এই লোক তার জীবনে শান্তি পাবে? আসলে ইবাদত বন্দেগী করে যে শান্তি দুনিয়াতে এবং আখিরাতে পাওয়ার সে কথা ছিল, সেটা কি সে পাবে? বলেন, পাবে? পাবে না। কেন পাবে না? যেমন ধরেন একজন ঘরের মধ্যে এসি লাগাইছে, এসি অন করছে। তো এসি অন করার নিয়ম হলো কি, যে আগে দরজা জানালাগুলো বন্ধ করতে হবে, এরপরে এসিটা অন করলে ঘর ঠান্ডা হবে, ঠিক না? তো এখন আপনি ঘরে এসি লাগাইছেন, এসি মধ্যে কারেন্টের বিদ্যুতের লাইনও আছে, সেটা সুইচও অন করছেন, কিন্তু দরজা জানালাগুলো বন্ধ করা হয় নাই। তাহলে কি ঘর ঠান্ডা হবে? যেটা বলেন, ঘর ঠান্ডা হবে? ঘর ঠান্ডা হবে না। তো কাজে আপনি খরচ করতেছেন, ওয়াজিব সমূহ করতেছেন, নফলও কিছু কিছু করেন, নফল রোজাও রাখেন, দান খয়রাতও করেন, এগুলো তো সব ঠিক আছে, কিন্তু আপনি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বাঁচতেছেন না। আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বাঁচতেছেন না, যার কারণে আসলে সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করে যে শান্তি, ইসলাম যে শান্তির ধর্ম, আপনি ইসলাম মেনে যে শান্তি পেতেন দুনিয়াতে এবং আখিরাতে, সেটা আপনার নসিব হবে। যদি বলেন নসিব হবে। এই জন্য আল্লাহ নবী বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ফরজ ওয়াজিবের পরে তোমার জন্য গুরুত্বপূর্ণ হলো তুমি আল্লাহর নিষিদ্ধ কাজসমূহ থেকে বেঁচে থাকো। তাহলে আপনারা বলেন তো, উত্তম কে হলো? যে ব্যক্তি নফল ইবাদত করে, নফল ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, ফরজগুলো করে, এরপরও নফল মনে করেন পড়ে, কিন্তু আবার হারাম কাজও করে। মানে নামাজও ঠিক আছে, মিথ্যা কথাও ঠিক আছে, রোজাও ঠিক আছে, আবার মনে করেন হারাম লেনদেনও ঠিক আছে, তেলাওয়াতও করে, জিকিরও করে, সব মানে ইবাদতের মধ্যে কিছু কিছু অংশগ্রহণ করে, আবার হারাম কাজও ছাড়তে পারে না, মিথ্যা ছাড়তে পারে না, ধোঁকা, প্রতারণা, সুদ, ঘুষ, দুর্নীতি, এগুলো ছাড়তে পারে না। এগুলোর সাথেও সম্পর্ক ঠিক আছে। আবার নফল নামাজও ঠিক আছে, জুব্বাও ঠিক আছে, পাগড়িও ঠিক আছে, বক্তব্য ঠিক আছে, সবই ঠিক আছে,
আবার হারাম কাজের সাথেও জড়িত আছে। এই হলো এক ধরনের লোক। আরেক ধরনের লোক হলো কেবলমাত্র শুধুমাত্র ফরজ আর ওয়াজিব গুলো, সুন্নাতে মুআক্কাদা গুলো ঠিক আছে, আলহামদুলিল্লাহ যথাযথভাবে পড়ে, নফল নামাজ তেমন পড়ার সুযোগ পায় না, সুযোগ হয় না, নফল রোজা রাখারও সুযোগ নেই, দান খয়রাত তো একেবারে নামকে অস্তে কিছু হলে করে কিংবা করেই না। কিন্তু সে মাহারিম থেকে, আল্লাহর নিষিদ্ধ কাজসমূহ থেকে একদম বেঁচে থাকে। এই ব্যাপারে সে খুব কঠোর। নিষিদ্ধ কাজের মধ্যে সে নাই, আল্লাহর নাফরমানের মধ্যে সে নাই। তাহলে বলেন তো কোন ব্যক্তিটা উত্তম হইল? যে ব্যক্তিটা ফরজ ওয়াজিবের পরে নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকলো, এই ব্যক্তিটাই কি হলো? উত্তম হইল। কথাটা কি না? কারণ নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা এটা হলো ফরজ, আর নফল পড়া এটা হলো নফল। নফল ইবাদত বন্দেগী মনে করেন, এগুলো হলো নফল। নফল কখনো ফরজের সমান হতে পারে? যেটা বলে নফল কখনো ফরজের সমান হইতে পারে না। কাজেই ফরজ ওয়াজিবের পরে অন্যান্য নফল ইবাদত, চাই নামাজ হোক, রোজা হোক, তেলাওয়াত হোক, জিকির হোক, অন্যান্য যত ইবাদত আছে এগুলো হবে আপনার জন্য নফল। আর আল্লাহর মাহারিম থেকে, আল্লাহর বিধানে যেগুলো হারাম করা হয়েছে সেগুলো থেকে বেঁচে থাকা আপনার জন্য হবে ফরজ। তো কাজে আপনি নফলও করবেন, আবার হারাম কাজের মধ্যেও থাকবেন, তাইলে আপনি হারাম খরচ তরত করার গুনাহ হইতেছে আপনার, হারামের মধ্যে আপনি লিপ্ত। ওই নফল আপনাকে বাঁচাতে পারবে না। যেটা বলে নফল আপনাকে বাঁচাতে পারবে। মনে করেন আপনি ওজনে কম দেন, ওজনে কম দেন, সুদের সাথে আপনার সম্পর্ক, ঘুষের সাথে আপনার সম্পর্ক, মানুষকে আপনি ঠকান, আবার আপনি বড় দানবীরও, আপনি দানও করেন অনেক বেশি বেশি, তা আপনার জন্য দান করা এটা হলো নফল। কিংবা লম্বা লম্বা রাকাতে নামাজ পড়া এটা হলো নফল। ওই যে আপনি যে ওজনে কম দিচ্ছেন, সুদের সাথে সম্পর্ক রাখছেন, ঘুষের সাথে সম্পর্ক রাখছেন, এগুলা থেকে বাঁচা ছিল আপনার জন্য ফরজ, ওগুলা থেকে বাঁচেন নাই। এখন যতই লম্বা লম্বা নামাজ আর রোজা, দান খয়রাত, যত বড় দানবীরই হন না কেন, এই দান দিয়ে, নফল নামাজ দিয়ে, রোজা দিয়ে আপনি ওই ফরজ লঙ্ঘনের অপরাধ থেকে আপনি বাঁচতে পারবেন না। ওইটার যে অপরাধ, যে গুনাহ হয়েছে সেটার সাথে এইটা মেকআপ হবে না। এই জন্য আল্লাহ নবী বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, শুনে রাখো, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো হারাম করেছেন, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, এই নিষেধ কাজ থেকে তুমি বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ইবাদত গুজার হয়ে যাবে। প্রকৃতপক্ষে যে বড় বড় রাকাতে, লম্বা রাকাতে নফল নামাজ পড়ে, কিংবা জিকির আজকার করে, কিংবা দান খয়রাত ইত্যাদি করে, সে বড় বুজুর্গ ব্যক্তি নয়, বরং বুজুর্গ ব্যক্তি হলো সেই যে ফরজ ওয়াজিব ঠিক রাখার পরে আল্লাহ পাকের হারাম কাজ থেকে সে বেঁচে থাকলো। তাকুন আবাদান নাস, আল্লাহ নবী বলছেন, আবাদান নাস হলো মানুষের মধ্যে সবচাইতে বড় সে ইবাদত গুজার। তাহলে নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা এটা হলো আগে জরুরি। কথায় আছে, প্রবাদে আছে, আগে উপকার হাসিল নয়, আগে অপকার থেকে বাঁচা। জলবে মানফাতের চাইতে, অর্থাৎ উপকার হাসিলের চাইতে আগে অপকার থেকে বাঁচতে হয়। আপনি উপকার থেকে যে জিনিস আপনাকে ক্ষতি পৌঁছাবে, এই জিনিস থেকে আপনি আগে বাঁচতে হবে, এরপরে আপনার উপকার হাসিল করতে হবে। এই যে দফে গরর, এটা মুকদ্দম জলবে মানফাত থেকে, এটা এক ধরনের উসুল। অর্থাৎ এটা সহজে বুঝাইলে বুঝবেন। আপনি সারা রাত মাছ মারবেন, মাছ মারতে গেছেন, মাছ মেরে যে খালের ভিতরে রাখবেন, যে পাত্রের ভিতরে রাখবেন, এই পাত্রের ফুটা ভাঙা আগে বন্ধ করতে হবে, এটাকে আগে ঠিক করতে হবে।
এটা যদি ভাঙ্গা থাকে, এটার মধ্যে সারা রাত মাছ মেরে রাখলেও কোনো লাভ নাই। ওই পাত্র আগে ঠিক করে এরপরে আপনি সেটার মধ্যে যদি সারা রাত একটা একটা মাছও আপনি মারেন, তাহলেও দেখবেন যে একসময় খালই ভরে যাবে। আর যদি এমন হয় যে আপনার পাত্র ঠিক নাই, আপনি যতই করলেন এক 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 টানে মনে করেন জাল দিয়ে মাছ মারছেন, 10টা 20টা 15টা করে উঠছে, কিন্তু এরপরেও একটাও পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? তাই আপনার আমার আগে ছিদ্র বন্ধ করতে হবে। কিসের ছিদ্র? বলে গুনাহের ছিদ্র। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করার ছিদ্র, মনে করেন মিথ্যা বলার ছিদ্র, সুদ খাওয়ার ছিদ্র, ঘুষ খাওয়ার ছিদ্র। বলে যে বেগানা নারীকে দেখা বা বেগানা নারীদের সাথে সম্পর্ক, অবৈধ রিলেশন, পরকিয়া, এই সমস্ত গুনাহের বড় বড় ছিদ্র যেগুলো আছে, এই ছিদ্রগুলোকে আগে বন্ধ করা লাগবে। এরপরে আমি আপনি যা ইবাদত করব সবগুলো আমাদের জন্য হবে। আর না হয় যত ইবাদত বন্দেগী করি ওই ছিদ্র দিয়ে সব বের হয়ে যাবে। আমার ভাইয়ের জন্য বলতে চাই, মানুষ যত গুনাহ করে এর ভিতরে সবচাইতে বেশি গুনাহ হয় জবানের দ্বারা। মানুষ যত গুনাহ করে এর মধ্যে সবচাইতে বেশি গুনাহ হয় জবানের দ্বারা। আরেকটা হলো চোখের দ্বারা। চোখ দ্বারা এবং জবানের দ্বারা মানুষের সবচাইতে বেশি গুনাহ হয়ে থাকে। এই জন্য আমাদের জবানটাকে সঠিকভাবে ব্যবহার করা লাগবে। জবানের গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। এমন যেন না হয় আমি নামাজি, আমি হাজি, আমি গাজী, আমি অনেক ভালো মানুষ, কিন্তু আমার জবানের কথার দ্বারা মানুষ কষ্ট পায়। আমার কথার দ্বারা মানুষ কষ্ট পায়। এই জন্য জবানটাকে ঠিক করা। এরপরে হলো চোখটাকে ঠিক করা, চোখের গুনাহ থেকে বাঁচা। চোখের গুনাহ থেকে বাঁচা, কারণ চোখ দ্বারা আমরা অনেক বড় বড় গুনাহ করে থাকি। চোখের গুনাহ মারাত্মক গুনাহ। এই জন্য চোখের গুনাহ থেকেও বাঁচা, জবানের গুনাহ থেকেও বাঁচা। যাবতীয় গুনাহ থেকে বাঁচার জন্য মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করা। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ যদি এটা করতে পারি তাহলে কি হবে? আল্লাহ নবী বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তোমরা মাহারিম থেকে, আল্লাহর নিষিদ্ধ কাজ সমূহ থেকে বেঁচে থাকো, তাহলে আবাদান নাস, মানুষের মধ্যে সবচাইতে বড় ইবাদত গুজার হতে পারবে। আমার ভাইয়ারের জন্য আরেকটা কথা বলতে চাই। অনেকে তো আমরা আছি অনেক ভালো মানুষ, উপরে উপরে অনেক ভালো মানুষ, অনেক ভালো নামাজি, অনেক ভালো দানবীর, অনেক ভালো ভালো কাজ আমরা অংশগ্রহণ করি, ভালো কাজ আমরা সম্পাদন করি। কিন্তু অনেকেই এমন আছে যারা গোপনে গোপনে আল্লাহর মাহারিমের মধ্যে অংশগ্রহণ করি। অর্থাৎ গোপনে গোপনে আল্লাহর মাহারিম গুলো আমার দ্বারা সম্পাদন হয়, আল্লাহর নাফরমানি আমার দ্বারা হয়ে যায়। গোপন গুনাহ যেটাকে বলে, খুব খেয়াল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতি আমসালি জিবালি তিহামা। আল্লাহ নবী বলেন, আমি এমন কওমের সম্পর্কে জানি, এমন কিছু মানুষ সম্পর্কে আমি জানি, যারা কাল হাসরের ময়দানে তিহামা, এটা হলো পাহাড়, তিহামাতান বাইরা, তিহামার শুভ্র পর্বতমালার মতো, অর্থাৎ তিহামা পাহাড়ের মতো বেশি নেকি নিয়ে তারা আল্লাহ পাকের সামনে হাজির হবে। কিন্তু ফায়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। এই যে শুভ্র তিহামা পর্বতমালার মতো এত বেশি নিয়ে কি নিয়ে আসার পরেও আল্লাহ পাক সেগুলোকে হাবাআম মানসুরা, একেবারে বিক্ষিপ্ত বালুকণার মতো করে দেবে। অর্থাৎ এগুলার কোনো ওজন হবে না। ক্বালা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন আল্লাহ নবীর সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা আন লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদের বর্ণনা আমাদেরকে জানিয়ে দিন, আপনি এদের পরিচয় আমাদেরকে বলে দিন,
আপনি এদের পরিচয় পরিষ্কারভাবে আমাদেরকে বর্ণনা করে দেন, যাতে আমরা অজ্ঞাত অবসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই, আমরা যেন তাদের থেকে বাঁচতে পারি। আপনি পরিষ্কারভাবে তাদের কথা আমাদেরকে আপনি বর্ণনা করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, قال أما إنهم إخوانكم ومن جلدتكم ويأخذون من الليل كما تأخذون ولكنهم أقوام إذا خلوا بمحارم الله انتهكوها। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তারা হলো তোমাদেরই ভাতৃগোষ্ঠী, অর্থাৎ তারা হলো তোমাদেরই ভাই এবং তোমাদেরই সম্প্রদায়ের লোক। তারা তোমাদের মতো রাতের বেলা ইবাদত করে, কামা তাখুজুন, তোমরা যেমন রাতের বেলা ইবাদত করো তারাও কিন্তু রাতের বেলা ইবাদত করে। তোমাদেরই এরা ভাই, তোমাদেরই সম্প্রদায়ের লোক, তোমাদেরই তোমাদেরই জ্ঞাতি গোষ্ঠী এরা, কিন্তু ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, কিন্তু তারা এমন লোক যখন তারা একাকী থাকে, যখন তারা নির্জনে থাকে, একাকী থাকে, তখন তারা আল্লাহর হারাম জিনিসের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। অনেক যুবক এমন আছে যারা নামাজও পড়ে, দাড়িও রেখেছে। অনেক যুবক এমন আছে যারা ইসলামী আন্দোলনও করে, অর্থাৎ যারা ভালো ভালো কাজগুলো সমাধান করে, সম্পাদন করার চেষ্টা করে, ভালো মন মানসিকতা রাখে, কিন্তু এরপরেও যখন রাতের বেলা একাকী ফেসবুক কিংবা ইন্টারনেটের জগতে ঢুকে যায়, তখন তারা খারাপ সিনেমা থেকে, পর্নোগ্রাফি থেকে বাঁচতে পারে না, হারাম থেকে তারা বাঁচতে পারে না। আছে না? শুধু যুবতীদের কথা কেন বলবো, এগুলোর মধ্যে তো আজকে আমরা যারা প্রাপ্তবয়স্ক ময় মুরব্বী, এরাও এইগুলোর ভিতরে ঢুকে গেছে। একাকী হলেই হারাম কাজের মধ্যে ঢুকে যাওয়া, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, এটা বড় একটা বদ আমল। আল্লাহ নবী বলছেন, যেমন কম তারা হলো এমন কম যারা গোপনে গুনাহের কাজের ভিতরে ঢুকে যায়। একাকী যখন থাকে তখন তারা আল্লাহকে ভয় করে না, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, এরা হলো কাল হাসরের ময়দানে ওই যে তিহামা পাহাড়ের মতো পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলগুলোকে হাবা মানসুরা, অর্থাৎ বিক্ষিপ্ত বালি কণার মতো করে দিবে। অর্থাৎ তাদের যত ইবাদত আছে, এই ইবাদত গুলো মিজানের পাল্লায় তেমন কোনো ওজন হবে না। একদিক থেকে নেক আমল করছে ঠিক, কিন্তু আরেক দিক থেকে ওই যে গুনাহের নাফরমানির দরজা দিয়া, ছিদ্র দিয়া সব শেষ হয়ে গেছে। সারা রাত মাছ মারছে, কিন্তু যেখানে রাখছে ওখানে ছিদ্র ছিল, পাত্র ঠিক নাই। আমার ভাইরা তাহলে খুব খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস, মাহারিম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, তাকুনা আবাদান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ইবাদত গুজার হয়ে যাবে। এই জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে আপনাদের প্রতি, নামাজ 5 ওয়াক্ত ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, এরপরে নফল ইবাদত আমরা বেশি করতে পারি আর না পারি যতটুকু পারি করব, বেশি না পারি কোনো দোষ নাই, কিন্তু হারাম কাজ থেকে অবশ্যই আমরা বেঁচে থাকবো। হারামের ধারে কাছেও যাওয়া যাবে, জোরে বলেন যাওয়া যাবে। যদি হারামের সাথেও সম্পর্ক থাকে, নামাজও ঠিক আছে, নামাজের সাথেও সম্পর্ক, আবার হারামের সাথেও সম্পর্ক। নামাজও করি, হারামও ছাড়ি না, নামাজও করি, মিথ্যা ছাড়ি না, নামাজও করি, আবার ঘুষ ছাড়ি না, সুদ ছাড়ি না, দুর্নীতি ছাড়ি না, অপরকে ঠকানো ছাড়ি না, মানুষকে জবানের দ্বারা কষ্ট দিই, মানুষকে, এক কথায় আমি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকি, তাহলে এই নামাজ আমাকে বাঁচাতে পারবে? জোরে বলেন, বাঁচাতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, হারাম কাজ থেকে বেঁচে থাকো, তাহলে আবাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ইবাদত গুজার হয়ে যাবে। আসলে সত্য কথা হলো, খুব খেয়াল করেন,
এই যে বর্তমান সময়ে 2024-এর এই সময়ে নামাজি মানুষ অনেক পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। টুপিওয়ালা মানুষ অনেক আছে, দাড়িওয়ালা মানুষ অনেক আছে, ইবাদত গুজার মানুষ কিছু কিছু পাওয়া যায়, তাহাজ্জুদ গুজার অনেককে পাওয়া যায়। রমজানের তারাবি পড়নে ওয়ালা মানুষেরও অভাব ছিল না, কি বলেন? রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তারাবি পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, হুজুরদেরকে হাদিয়াও দিয়েছে, এমনও মানুষ পাওয়া যায়। কিন্তু আসলে পক্ষে গোপনে প্রকাশ্যে, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে থাকবে এমন মানুষের সংখ্যা খুবই নগণ্য, একেবারেই নগণ্য, একেবারে নাই বললেই চলে। আমাদের তো এখন অবস্থা এমন হয়ে গেছে, আমরা মানে কি বলবো, এখন মানে তালে তাল মিলে চলি। বলে নামাজও ঠিক রাখা ঠিক হয়, অনেকে তো বলে যে হুজুর মসজিদেও যাওয়া লাগে, আবার মন্দিরেও যাওয়া লাগে। মানে মসজিদও ঠিক, আবার মসজিদে আইসা আল্লাহকেও রাজি রাখে, আবার মন্দিরে যায় শয়তানকেও রাজি রাখে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কিন্তু এই পরিস্থিতির প্রায় সবই ঠিক রাখতে চাই, যে হুজুর সবই ঠিক রাখা লাগবে, কোনটা বাদ দিব হুজুর? কোনটা বাদ দিবেন আপনি? আপনি বুঝেন না আপনি কোনটা বাদ দিবেন? আল্লাহ যেটা করার জন্য বলেছেন সেটা আপনি করবেন, আর যেটা বাদ দেওয়ার জন্য বলেছেন সেটা আপনি বাদ দিবেন। আর না হয় আপনি নামাজের মধ্যে তো সিজদার মধ্যে লুটাইয়া পড়েন আল্লাহর কদমে। আপনার মন মানসিকতা যদি এমন থাকে, আল্লাহ তুমি তো নামাজে নির্দেশ দিয়েছো, আমি নামাজ পড়লাম, তোমার কদমে আমি মাথা লুটাইয়া দিলাম, আল্লাহ ওই যে ওই সমস্ত হারাম কাজ যেগুলা থেকে বাঁচতে বলছো ওইগুলা থেকে বাঁচতে পারবো না। মিথ্যা ঠিকই করবো, মানুষকে ঠিকই ওজনে কম দিব, মানুষের সাথে ঠিকই সুদের সম্পর্ক রাখবো, ঘুষের সম্পর্ক রাখবো, বলে সবই ঠিক রাখবো। কি বলেন? আল্লাহ এই নামাজকে আল্লাহ কবুল করবে বলেন? এই জন্য হারাম থেকে বাঁচা মানে, যদি আপনি এখন যদি নিজের সাথে নিজে একেবারে দৃঢ় প্রতিজ্ঞা না করেন, আপনি হারাম থেকে বাঁচতে পারবেন না। বড় সুকৌশলে আপনার ভিতরে হারাম ঢুকায় দেওয়া হচ্ছে, ঢুকায় দেওয়া হবে। সামাজিক ভাবে আপনি হারামের ভিতরে ঢুকে যাবেন, পারিবারিক চাপের ভিতরে পড়ে আপনি হারামের মধ্যে ঢুকে যাবেন, বিভিন্ন ভাবে আপনি হারামের মধ্যে ঢুকে যাইতে হবে। কিন্তু আপনি নিজের সাথে নিজে প্রতিজ্ঞা যদি না করেন যে না, আমি যে কোনো মূল্যে প্রয়োজনে জীবন দিয়ে হলেও আমি হারাম থেকে বাঁচবো, আমি হারামের মধ্যে যাব না, এরকম যদি আপনার একটা মন মানসিকতা তৈরি না হয়, তাহলে আপনি হারাম থেকে বাঁচতে পারবেন না। আর হারাম থেকে বাঁচতে না পারলে আমি ইবাদত দিয়েও পার হইতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম আহকাম মানার জন্য তৌফিক দান করুন, এবং হারাম থেকে বাঁচারও তৌফিক দান করুন। ইবাদত কাকে বলে? ইবাদতের অর্থ হলো উপাসনা করা, দাসত্ব করা, তাই না? কিন্তু ইবাদতের আরেকটা মর্ম অর্থ কি? মর্ম অর্থ হলো আত্মসমর্পণ করা। আল্লাহ পাকের হুকুমের সামনে আপনি আত্মসমর্পণ করলেন, সারেন্ডার করলেন। আল্লাহ আপনাকে নামাজ পড়ার জন্য বলছেন, আপনি নামাজ পড়লেন। খুব খেয়াল করেন, আবার এমনও সময় আছে যেই সময়ে শরীয়তে নিষেধ করেছে এই সময় নামাজ পড়া যাবে না। তাইলে কি বোঝা যায়? নামাজ যখন পড়ার জন্য বলেছে তখন পড়াটা হবে ইবাদত, আর যে সময়ে নামাজ পড়া নিষেধ ওই সময়ে নামাজ না পড়াটাই হলো ইবাদত। রোজা রাখার জন্য বলা হয়েছে রমজান মাসে, এই জন্য রমজান মাসে রোজা রাখাটা হলো ইবাদত। বৎসরে 5 দিন রোজা রাখা নিষেধ, ওই 5 দিন রোজা না রাখাটাই হলো ইবাদত। কথা ঠিক না? এই জন্য রোজা রাখলে আপনি অন্য সময়ে রোজা রাখলে যেমন নেকি পাবেন, এই বৎসরে 5 দিন রোজা না রাখলেও আপনি ওই নেকি পাবেন। যদি এই নিয়তে আপনি রোজা থেকে বিরত থাকেন যে আল্লাহ পাক এখান থেকে রোজা রাখতে নিষেধ করেছেন, এই জন্য আমি বেঁচে থাকলাম, তাহলে আপনি এটার মধ্যে ইবাদতের নেকি পাবেন। এক কথায় আল্লাহ পাকের গোলামি করে যাওয়ার মধ্যেই হলো ইবাদত। খুব খেয়াল করেন, একটা উদাহরণ মনে রাখবেন। আমাদের সমাজে অনেক রাজমিস্ত্রিরা আছে, তারা কাজ করে। মনে করেন কোন মালিকের কাছে গেছে রাজমিস্ত্রি, মালিক দেখায়া দিয়েছে যে এই যে এই দিক থেকে দেয়াল উঠাও। সারাদিন 2 জন রাজমিস্ত্রি মিলে সে দেয়াল উঠাইছে,
সারাদিনে তাদের যে বিল হয়েছে মালিক কিন্তু সেই বিল পরিশোধ করতে বাধ্য। কারণ মালিক দেখায় দিছে যেইভাবে রাজমিস্ত্রি ওইভাবেই কাজ করেছে। এখন পরের দিন যখন রাজমিস্ত্রি আবার গেছে, এখন মালিকের প্ল্যান প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেছে। এখন মালিক বলতেছে, তোমরা তো গতকালকে এদিক থেকে দেয়াল উঠিয়েছো, এই দেয়াল উঠানোটা ভুল হয়েছে, আমার প্ল্যান অন্যরকম, সুতরাং তোমরা আজকে এই দেয়ালটাকে ভেঙে ফেলো। এখন সারাদিন লাগায়া ওই রাজমিস্ত্রি সারাদিন লাগায়া ওই দেয়ালটাকে ভেঙে ফেললো, সারাদিন মনে করেন ভাঙতে লাগলো। এখনো কি সন্ধ্যাবেলা এই মালিক এদেরকে মূল্য দিতে বাধ্য না? কথা ঠিক কিনা? আগের দিন মালিকের কাজ করেছে, আজকে পরের দিনও মালিকেরই কাজ করেছে। যদিও দেখতে দেখা গেল একদিন হলো কাজ করেছে গড়ার, দেয়াল গড়েছে, আরেকদিন ভেঙেছে। এখন স্বাভাবিকভাবে যদি আপনি বলেন যে দেয়াল গড়লে তোমাকে টাকা দেওয়া হবে, তুমি রাজমিস্ত্রি, তুমি দেয়াল গড়ে দিবা, দেয়াল বানায় দিবা, এই জন্য তোমাকে টাকা দেওয়া হবে, ভাঙ্গা দিছো, এটার জন্য আবার তোমাকে কিসের টাকা, কিসের মজুরি? কি বলেন, হবে এটা? আসলে তো এই দেয়াল ভাঙ্গা করার সাথে টাকার সম্পর্ক না, বিনিময়ের সম্পর্ক না। বিনিময়ের সম্পর্কটা হলো মালিকের ওয়ার্ডার মানার সাথে। মালিক যেদিন বলেছে ভাঙার জন্য, এখন সেদিন যদি সে না ভাঙ্গা ওই দিন যদি আরো দেয়ালটাকে গড়ে বানায়, কি বলেন, মূল্য পাবে? উল্টা আরো তাকে খেসারত দিতে হবে। মালিক যদি গড়ার জন্য বলে গড়তে হয়, তাইলে যদি গড়ে তাহলে সেখানে পুরস্কার পায়। মালিক যদি ভাঙার জন্য বলে ভাঙলেও সেখানে পুরস্কার পায়। আর না হয় মালিক ভাঙার জন্য বলে গড়ে, যদি সে গড়ে ভালো কাজ করছে এর কোনো গুণা বিনিময় নাই। তো আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেটা করার মধ্যে ইবাদত, যেটা থেকে বাঁচতে বলেছেন সেটা থেকে বেঁচে থাকাটাই ইবাদত। বেঁচে থাকলেও আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়া যাবে। রোজা আল্লাহ রাখার জন্য বলছেন, রাখলে ইবাদত। যে 5 দিন না রাখার জন্য বলছেন, সেদিন আপনি যদি রোজাও রাখেন বেশি বুজুর্গি দেখায়া, কি বলেন, ইবাদত হবে? উল্টা আরো হারাম হবে, উল্টা আরো কি হবে? তো এই কথাগুলো আমাদের মাথার মধ্যে রাখার জন্য চেষ্টা করি। সত্যিকার অর্থে নিজেকে আল্লাহ পাকের সামনে সুপে দেই, আল্লাহ পাকের হুকুমের সামনে নিজেকে সারেন্ডার করি, তাহলেই প্রকৃতপক্ষে আমি ইবাদতগুজার বান্দা হতে পারবো, আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে পারবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে।